আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, না না না, এই জামানার সব থেকে জ্ঞানী তুমি নও, আমি আল্লাহ। আমার আর একজন প্রিয় বান্দা রয়েছে, এই জামানায় সব থেকে জ্ঞানী হলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আমি সব থেকে জ্ঞানী। এই কথাটা বলা আমার বড় ভুল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার থেকে যিনি বেশি জ্ঞানী ওই মানুষের সঙ্গে আমি একটু মোলাকাত করতে চাই, ওই মানুষটার কাছ থেকে আমি কিছু ইলম নিতে চাই, জ্ঞান নিতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুসা, দেরি করো না, তুমি চলে যাও দুই সমুদ্রের মাঝখানে একটা পাথরের উপরে চাদর মুড়ি দিয়ে বসে থাকা একজন ব্যক্তিকে তুমি দেখতে পাবে। উনি হলেন তোমার থেকে জ্ঞানী মানুষ। আল্লাহর প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার একটা খাদেম ছিল, এই খাদেমের নাম হলো ইউশা ইবনে নুন। তাকে সঙ্গে করে নিয়ে ওই জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে লোকেশন দিয়ে দিয়েছেন, ওই লোকেশন ধরে ওই রাস্তার দিকে তিনি চলে যান। তার সঙ্গের খাদেম জানার নাম হলো ইউশা ইবনে নুন। তাকে বললেন, এই ইউশা ইবনে নুন, আমার ব্যাগের ভিতরে একটা ভাজা মাছ রয়েছে, এই ভাজা মাছটাকে তুমি ব্যাগের ভিতরে নিয়ে আমার পিছনে পিছনে চলো। যখন আমার ক্ষুধা লাগবে আমি তোমায় বলবো, ওই মাছটা তুমি আমায় দিয়ে দেবে। আল্লাহ তাআলার প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই জ্ঞানী মানুষটার সঙ্গে দেখা করার জন্য দুই সমুদ্রের একটা দ্বীপ ওই জায়গার মাঝ বরাবর তিনি হাঁটতে লাগলেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালামের শরীরটা ক্লান্ত হয়ে গেল, আর চোখে ঘুম চলে আসলো। উনি আর ওনার খাদেম দুইজন মিলে ওই সমুদ্রের কিনারায় তানারা দুইজন ঘুমিয়ে পড়লেন। ও জনেরা, ঘুম ভাঙলো নবী মুসার। এরপরে আবার রাস্তা চলতে লাগলেন। খানিকটা রাস্তা চলার পরে মুসা আলাইহিস সালাম খাদেমকে বললেন, এ বাবা খাদেম, ওই ব্যাগের ভিতরে একটা ভাজা মাছ রয়েছে, ওই মাছটা তুমি বার করে দাও। খাদেম বলল, হুজুর, না না না, ব্যাগের ভিতরে এমন তো কোনো মাছ নাই। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই তার ভিতরে মাছ রেখে দিয়েছিলাম, এটা গেল কোথায়? ও জনেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইলহাম হলো, নবী মুসাকে জানিয়ে দেওয়া হলো, আপনি আবার ফিরে চলে যান যে জায়গাতে আপনি ঘুমিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে দেখবেন বালির ওপরে দাগ করে মাছটা বেরিয়ে গিয়েছে সমুদ্রের ভিতরে। ওই জায়গায় যাওয়ার পরে একজন মুরব্বী বয়স্ক লোকের সন্ধান আপনি পাবেন। উনি হলেন আপনার থেকে আরো বেশি জ্ঞানী। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া লোকেশন ধরে নবী মুসা আলাইহিস সালাম যখন আসলেন, এ সময় দেখতে পেলেন একটা ছোট্ট পাথরের উপরে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। এ সময় তিনি বললেন, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বলেন, আনা মুসা কালিমুল্লাহ। এ সময় ওই ব্যক্তিটা বললেন, ব্যাপার কি, আমার কাছে আগমন করার কারণ কি? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর প্রিয় একজন বান্দা, আমি আপনার কাছে এসেছি আপনার থেকে জ্ঞান নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ওই ব্যক্তিটা বললেন, এ নবী মুসা, তুমি যদি আমার থেকে জ্ঞান নেওয়ার জন্য এসে থাকো, এক নম্বর শর্ত হলো আমার কোনো কাজের এগেনস্টে তুমি প্রশ্ন করতে পারবে না।
আমি যা করব এগুলি তুমি দেখবে, আমার কাজের এগেনস্টে কোনো প্রশ্ন করলে হবে না। মুসা আলাইহিস সালাম বলেন, জি হুজুর, আপনি যা বলবেন তাই, আপনার থেকে জ্ঞান নেওয়ার জন্য এসেছি, আপনি আমার থেকে জ্ঞানী, আর আপনি যা বলবেন আমি সেটাই করব। মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন, ওনার সঙ্গে উনি কে? আল্লাহর নেক বান্দা যিনি বশিরের আল্লামার সঙ্গে পানির ভিতরে মুসাফা করলেন, কি নাম তানার? খিজির আলাইহিস সালাম। তিনি মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে আবার একটা নদী পড়লো। ওই নদীটা পার হওয়ার মতো এমন কোন নৌকা নাই, ব্রিজ নাই। আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম একটা নৌকা দেখতে পেলেন, মাঝিটাকে ডাক দিলেন, মাঝি চলে আসলো। ওই নৌকার উপরে সওয়ার হলেন, আর নৌকা যখন নদী পার করিয়ে দিয়েছিল, এই সময় ওই খিজির আলাইহিস সালাম নৌকার তক্তাটা খুলে নিলেন, যাতে নৌকাটা ছিদ্র হয়ে গেল এবং তার ভিতরে পানি ঢোকা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, ও খিজির আলাইহিস সালাম, হুজুর কাজটা তো ভালো হলো না। উনি আমাদের পয়সা না নিয়ে বিনা পারিশ্রমিকে আমাদের জন্য নদীটা পার করিয়ে দিল। আপনি তাকে বাহবা দেবেন বা আপনি তাকে দোয়া করবেন, তা না করে আপনি তার নৌকাটা ভেঙে দিলেন। এই লোকটা তো বড় বিপদের ভিতরে পড়ে গেল। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, মুসা, আমার সঙ্গে থাকার জন্য তুমি শর্ত করেছিলে, আমার কোনো কাজের এগেনস্টে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করুন, এরপরে আমি আপনার কোনো কাজের আর প্রশ্ন করব না। আল্লাহর প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এমন করে তিনি আবার রাস্তা চলতেছেন। যেতে যেতে দেখতে পেলেন একটা খোলা ময়দানে কয়েকটা বাচ্চা তারা নিজেদের ভিতরে খেলাধুলা করে। হঠাৎ করে খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে ধরলেন আর তার গর্দান থেকে বডিটা আলাদা করে দিলেন। বাচ্চাটা ছটফট করতে করতে মারা গেল। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি আর থাকতে পারলেন না, মানে প্রশ্ন করে বসলেন। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আজরাইল ফেরেশতাকেও চড় মেরেছিলেন, কথা ঠিক কিনা? আজরাইল ফেরেশতা এসে বলছে, নবী মুসা তোমার হায়াত শেষ। এত জোরে চড় মেরেছেন আজরাইল ফেরেশতা চোখ কানা হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন? বলে কেন? বললো, মরণের কথা যেই বলেছি আমায় এত জোরে আঘাত করেছে, আপনি দেখুন আমার অবস্থা। আল্লাহ পাক বলেন, তুমি আবার যাও, গিয়ে আমার নবী মুসাকে বলো সে কত বছর হায়াত চায়। তাকে বলবে এটা গরুর পিঠে হাত রাখলে যতগুলি পশম তার হাতের তলায় পড়ে অত লম্বা হায়াত, এতগুলি বছর আল্লাহ তার জীবন দান করবে। মুসা আলাইহিস সালামকে কথাটা শোনালেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলছেন, এই হায়াত যখন শেষ হয়ে যাবে, বলল তখন আমি আসবো, আপনার জানটা কবজ করে নেব। মুসা আলাইহিস সালাম বলেন, সেই যখন মরতে হবে এখনই আমায় জানটা কবজ করে নাও। জওয়ানেরা, যুবকেরা, সেই নবী মুসা আলাইহিস সালাম উনি প্রশ্ন না করে থাকতে পারে যে একটা বাচ্চা ধরে ধর আর মাথা আলাদা করে দিয়েছে খিজির আলাইহিস সালাম। উনি বললেন, আল্লাহর বান্দা খিজির, হুজুর আপনি এমনটা কেন করলেন? এটা তো মাসুম বাচ্চা, এ বেগুনা, এর কোনো ভুল নেই, খাতা নাই, হঠাৎ করে ধরে তার মাথাটা আপনি আলাদা করে দিলেন কেন? এ সময় খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, তুমি কথা দিয়েছিলে আমার কোনো কাজের এগেনস্টে তুমি প্রশ্ন করবে না। মুসা আলাইহিস সালাতু সালাম আবার নিজে তিনি সামলে গেলেন। আবার খিজির আলাইহিস সালামের সঙ্গে অনেক দূর রাস্তা তিনি অতিক্রম করলেন। এক মরুভূমির ময়দানে গিয়ে পৌঁছে গেলেন। ও মুসলমান ভাইরা আমার, মরুভূমির ওই ময়দানে যাওয়ার পরে একটা গ্রাম্য এলাকায় গেলেন। ওখানে যাওয়ার পরে তানাদের বড় ক্ষুধা লাগলো। খিজির আলাইহিস সালাম এলাকার মানুষদের বলেছিল, এই এলাকা
এলাকার মানুষেরা আমাদের কিছু খেতে দাও। এলাকার মানুষের অস্বীকার করে বলল, আমরা তোমাদের চিনি না, জানি না, আমরা কিছু খেতে দিতে পারবো না, আমরা মেহমানদারি করাতে পারবো না। ও জওয়ানেরা, যুবকেরা, তারা অস্বীকার করলো। মুসা আলাইহিস সালামের খুব ক্ষুধা লাগলো, খাওয়া পেল না। খিজির আলাইহিস সালাম যখন চলে আসেন, ওই জনপদের ভিতরের একটা বাড়ির পাঁচিলটা এমন করে হেলে পুকুরের ভিতরে পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে দেরি না করে ওই হেলে যাওয়া পাঁচিলটা হাত দিয়ে ধরে তিনি সোজা করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা খিজির, আমরা বড় ক্ষুধার্ত, খাদ্যের দাবি করলাম, ওরা খাদ্য খেতে দিল না, অথচ ওদের জন্য আপনি এমন উপকার কেন করলেন? এ সময় আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম বলেছিলেন, এ মুসা, শুনে রাখো, তোমার সঙ্গে আমার ডিল ছিল, আমার কোনো কাজের ব্যাপারে প্রশ্ন করবে না। একবার নয়, দুবার নয়, তিনবার তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছো, আর আমার সঙ্গে তোমায় নেব না। তুমি তোমার নিজের কাছে যাও। আমি খিজির, আমিও আমার নিজের কাছে বেরিয়ে পড়ি। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহর বান্দা খিজির, আমার সামনে যে কাজগুলি ঘটেছে এগুলির ব্যাখ্যা একবার আপনি বলে দিয়ে তারপরে বিদায় নিন। ও মুসলমান ভাইরা আমার, খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, তুমি যদি কথাগুলি শুনতে চাও আমি তোমার কাছে গোপন করব না। ও নবী মুসা, শুনে রেখে দাও, এমন করে যে নৌকাটা চড়ে আমরা নৌকার তক্তা খুলে নৌকাটা ছিদ্র করে দিয়েছিলাম, তার কারণ হলো এটা মাঝিকে আমি উপকার করেছিলাম। কারণ মাঝি যদি নৌকা নিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যায়, ওই জায়গায় একটা জালিম বাদশা রয়েছে, এর নৌকাটা ছিনিয়ে নেবে, মাঝিটা অসহায় হয়ে পড়বে। আমি নৌকাতে খুঁত করে দিলাম যাতে কোন রকম ভাবে অত্যাচারী শাসক এই গরিব মাঝির নৌকাটা ছিনিয়ে নিতে না পারে। জোরে হবে না? এই জন্য নৌকাটা ছাদা করে দিয়েছিলাম। বললো, তাহলে ওই যে হঠাৎ করে বাচ্চাটার ধড় মাথা আপনি আলাদা করে দিলেন কেন? এর কারণ কি? খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, এই বাচ্চার যে আম্মা আব্বা তারা হলো দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালি বান্দা বান্দি তারা, কিন্তু এই বাচ্চা ছেলেটা মোটেও ভালো নয়। এই বাচ্চাটা যখন বড় হবে বিরাট বড় বড় অন্যায় অপরাধ কাজ কাম করবে। এর বিরাট বাদরামি আর অন্যায় অপরাধ কাজ করার কারণে এমন করে পিতা মাতার মাথাটা হ্যাট হয়ে যাবে, সমাজে তারা অবহেলিত হবে, ইজ্জত হারা হয়ে যাবে। এ কারণে এই বেটাটাকে আমি মেরে দিলাম। আমার আল্লাহ ওই দম্পতির ঘরে আবারও আরেকটা বেটা দেবে, ওই বেটার কারণে তাদের ইজ্জত মান সম্মান বুলন্দ হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য এই বাচ্চাটাকে মেরে দিয়েছে আমি মুসা। এই জ্ঞান তোমার ভিতরে নাই। মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর, তাহলে হেলে যাওয়া পাঁচিল আপনি ঠিক করে দিলেন কেন? ওদের কাছে এত খাবার চাইলাম, খাবার দিল না, আর আপনি হেলে যাওয়া পাঁচিল ঠিক করার কারণ? আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী মুসা, ও নবী মুসা, এই যে পাঁচিলটা এটা হলো এতিম দুই বালকের পাঁচিল। এই এতিম বালকের আব্বা মা নাই। এই এতিম বালকের আব্বা তাদের সন্তানের জন্য ওই পাঁচিলের ওয়ালের ভিতরে সোনা দানা টাকা পয়সা রেখে গেল। এই পাঁচিলটা হেলে গিয়েছে, না জানি যেদিন পড়ে যাবে তার সোনা দানা টাকা পয়সা গুলি
সব এলাকার মানুষেরা নিয়ে নেবে, এতিম বাচ্চাগুলির হক আদায় হবে না। এ কারণে আমি খিজির তারা খাদ্য না দিল হেলে যাওয়া পাঁচিলটা এমন করে আমি সোজা করে দিয়েছি যাতে বাচ্চাটা ধন দৌলত গুলি রক্ষিত থাকে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামের কাছ থেকে নবী মুসা আলাইহিস সালাম কথাগুলি শোনার পরে তিনি বুঝতে পারলেন আসলে প্রতিটা কাজের পিছনে একটা করে হিকমত থাকে। এ দুনিয়া জমিনে যারা ভালো মানুষ ভালো কাজগুলি করে প্রতিটা কাজের ভিতরে তাদের সৎ উদ্দেশ্য থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দোনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান। ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি গণেরা, এই জন্য দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য খুব সংকীর্ণ, তাই না? ঘুমিয়ে ঘুমিয়ে করেছি ফজর আমি কাজা, এমনও তো হতে পারে জোহরে আপনার আমার জানাজা। কথা ঠিক কিনা? সুতরাং দুনিয়া জমিনে আমাদের নামাজ কালাম পড়া লাগবে। এই দুনিয়া থেকে আমরা যেদিন বিদায় নেব আর যদি ঈমানটা নিয়ে যেতে পারি কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে। আর যদি ঈমান না থাকে কবরটা আমাদের জন্য জাহান্নামের গাড্ডা গাঢ়া হয়ে যাবে। দুনিয়া জমিন আল্লাহ আমাদের উম্মতে মোহাম্মদী করেছেন কপাল অনেক বড়। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला और इमाम मिला तो इमाम आजम नोमान बिन साबित मिला और ओली मिला तो गौसुल आजम मिला और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। কথা ঠিক কি না? আল্লাহ আমাদের সবকিছু বড় করেছেন, কিন্তু আমরা আমাদের নিজেদের মর্যাদা রাখতে পারছি না। জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, আল্লাহর ওলিয়া উলিয়ালার যে রাস্তায় চলেছিলেন ওই রাস্তায় আমাদের চলা লাগবে। এটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আল্লাহর হাক্কানি ওলিয়া উলিয়ারা, আলেম উলামারা যে রাস্তায় চলেছিলেন এটা হলো হাক্কানি আলেম ওলামাদের তৈরি করা নয়, আল্লাহ তাআলার বলে দেওয়া সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এ রাস্তায় চললে ইনশাআল্লাহ একদিন আল্লাহর দয়ার জান্নাতে গিয়ে পৌঁছানো যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে হবে না ইনশাআল্লাহ। আল্লাহর ওলি ছিলেন কে? সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, কলকাতার মানিকতলায় জানার মাজার। কয়েকদিন আগে তানার ইসালে সব হয়ে গেল। কথা ঠিক কিনা? আপনাদের আজকের এই জলসা কানার স্মরণে, কার স্মরণে? ভাঙড় পীর সাহেব, যিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। এই ভাঙড়ের পীর সাহেব জনাব মরহুম পীর আল্লামা হুজুরে হযরত আসগর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা? ভাঙড়ের সেই পীর সাহেব হুজুর
আর এই আল্লাহর ওলিয়া ওলিয়াদের কারণে আল্লাহ আমাদের বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে কি করে না? করেন ইনশাআল্লাহ। তো আপনি আমি যদি তানাদের দেখানো রাস্তায় চলি, ওলিরা রাতের বেলা ঘুমিয়েছে, সারা রাত ইবাদত বন্দেগি করেছে, আর আমাদের ফোন দেখে দেখে আর ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের সারা রাত কেটে যায় বাবু। কথা ঠিক কিনা? আমার জওয়ান যুবক ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 70 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। তার 70 বছরে লম্বা জিন্দেগিতে 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। কি বুঝলেন? এশার ওযুতে 40 বছর ফজরের নামাজ, তার মানে সারা রাত ঘুম হয়নি। আর হেলান দিয়ে ঘুমালে, শুয়ে ঘুমালে ওযুও থাকবে? হুজুর ফজরের নামাজের পর একটু ঘুমাতেন অল্প সময়। হুজুরের বিরাট বড় কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের বিজনেস ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একাধারে 30 বছর রমজানুল মুবারক মাস ছাড়া অন্য 11 মাসে বছরে 5টা দিন রোজা রাখা হারাম। একটা হলো দুটো ঈদের দিন আর বকরা ঈদের পরে 3 দিন। এই টোটাল সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই হারাম দিনগুলি বাদ দিয়ে এক টানা 30 বছর তিনি নফল রোজা রেখেছিলেন। জোরে বলুন, একটু জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আখিরি জামানায় ইয়াতাকারুবুজ জামান, সময়টা সংকীর্ণ হয়ে যাবে, মানুষ সময়ের ভিতরে কোনো বরকত পাবে না। আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও জামানায় এমন করে 1 বছর হবে 1 মাসের মতো, আসসানাতু কাশহারি, 1 বছর হবে 1 মাসের মতো, আশহারি কাল জুমাতি, আর 1 মাস হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, 1 দিন হবে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা হবে আগুনের শিখা পরিমাণ সময় পর্যন্ত। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন ও জামানায় ঈমান রাখাটা বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমার উম্মত উম্মাতানিরা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ নবী শুনিয়ে দিলেন এমন করে আমার সুন্নাতের অপমানের সময় ও জামানায় আল্লাহর কোন বান্দা, আমি রাসূলুল্লাহ, আমার কোন উম্মত যদি একটা সুন্নাতকে জিন্দা করে রাখে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব দান করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এজন্য বর্তমানে জামানার মানুষেরা সবাই মনে করে আমি জ্ঞানী, সবাই মনে করে আমি সব থেকে বড়। আজকে জামানায় মানুষের ভিতরে একটা অহংকার কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার ব্যক্তিকে পছন্দ করেন না। যারা অহংকারী, যাদের অন্তরে রিয়ার তাকাব্বুরে রয়েছে, এনাদের ইবাদত বন্দেগীও আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। অহংকার করা আমাদের কি সাজে বাবু? সাজে না। কারণ আমরা নাপাক বীর্য থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আর আমাদেরকে আবার এই মাটির ভিতরেই চলে যেতে হবে। এখন আমরা আছি মাটির উপরে, আর আল্লাহর ডাক যেদিন আসবে আমরা সেদিন চলে যাব মাটির পেটের ভিতরে। এজন্যে আমরা তো সাধারণ আম মানুষ। নবী মুসা আলাইহিস সালাম তিনি এক জায়গায় বনি ইসরাইলদের সামনে তিনি লেকচার দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে একটা লোক বলছে, ও নবী মুসা, এ জামানার সবথেকে জ্ঞানী লোককে? মুসা নবী চিন্তা করছে, আমি যখন নিজে বক্তব্য দিচ্ছি, আর দ্বিতীয় নম্বরে আমি হলাম নবী, তৃতীয় নম্বরে আমার কাছে তাওরাত নামক আসমানি কিতাব রয়েছে,
আমি হলাম এ জামানার সব থেকে জ্ঞানী। উনি মনে ধারণা করে বললেন আমি হলাম এ জামানার সব থেকে জ্ঞানী মানুষ। একজন নবী বলেছেন, ওই নবী বলার পরে কথাটা আল্লাহ পাকের পছন্দ হয় না। এই আমি কথার ভিতরে অহংকার আছে না নাই?